সরকার আর কয়েক মাস পর সরকার চলে যাবে, তাদের প্রত্যেকেই কে কিভাবে কত টাকা কিভাবে লুট করতে পারে সেই সই নকল করে হোক, যেভাবে হোক টাকা ঘরে ঢুকাতে হবে। এরপরে মানুষ আর এদেরকে রাখবে না, সব এরা এখান থেকে পালাবে। তো এই জন্য কম্পিটিশন চলছে, এটাই চোর পুলিশ নিজেদের মধ্যে খেলছে। আজকে পুলিশ চোরকে ধরে নিয়ে যাচ্ছে, কালকে পুলিশ আবার ছেড়ে দেবে ওপরের নির্দেশ। সুতরাং এই তৃণমূল দলটা পুরোপুরি সিন্ডিকেটবাজি তোলাবাজির দল হয়ে গেছে। আরজি কর কাণ্ডের কথা আপনি বলছিলেন, আরজি কর কাণ্ডে আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা ফ্রন্টে থেকে আন্দোলন করেছিলেন, বিজেপি কোথাও সেখানে একটু পিছিয়ে ছিল, বিজেপি সেইভাবে পারেনি। এই জন্য কি এবারে এই দুর্গাপুর কাণ্ডে বিজেপি একেবারে প্রথম থেকেই ফ্রন্টে এবং সব জায়গায় আন্দোলনে নামছে? আরজি করে তো আমরা সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম, আমরা পুরোপুরি ভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনো আছি। কোনোভাবেই আমরা একজন মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা বিষয়টাকে দেখেছি এবং এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না এবং আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তিও কামড়া চাই। বাংলায় কি